হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটরের পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে, যদিও সেটা কন্ট্রাকচুয়ালের বেসিসে, তবু আমরা দেখে নিচ্ছি টোটাল ভ্যাকান্সি 225 খানা। পুরো ডিটেল সিলেবাসটা দেখবো, 2-4 মিনিটের ভিডিও হতে যাচ্ছে, একদম ছোট, সবটা একটুখানি জেনে নাও। যেহেতু অ্যাপ্লিকেশন ফিস কোনো লাগছে না, তোমরা কিন্তু অবশ্যই এটার অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক, যা কিছু জিনিসপত্র ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে আমরা একটুখানি দেখে নেবো। কিসের ভ্যাকান্সি বেরিয়েছে এখানে বলা আছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস for the 225 numbers of posts of data entry operators on temporary and contractual basis in Kolkata Police in compliance with Geo number। আচ্ছা, এগুলো আছে। কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে? ফর্ম ফিল আপ চালু হচ্ছে 15 তারিখ থেকে। টোটাল পোস্টের এখানে গল্প কি আছে ডিটেলস একটুখানি দেখে নাও, আর কি কি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে। নেম অফ দা পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর বলে দিয়েছে। কি কি লাগছে? গ্রাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস, গ্রাজুয়েশন থাকলেই হবে, কোনো মার্কসের পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। আর তার সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে নলেজ থাকলে হবে, এটা সার্টিফিকেট দরকার, ঠিক আছে। এখানে টোটাল নাম্বার অফ দি পোস্ট যেটা আছে সেটা 225 খানা আছে। স্যালারি পার মান্থ কত পাবে? 16,000 টাকা পাবে। এবারে এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলা আছে, ক্যান্ডিডেটস শুড হ্যাভ দ্য স্কিল টু রিড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট পজেস গুড টাইপিং স্কিল ফর ডাটা এন্ট্রি পারপাস। তোমরা জানো ডাটা এন্ট্রির পোস্ট কারণটাই হচ্ছে ডাটা এন্ট্রি, তার মানে তোমাকে টাইপিং এ যথেষ্ট মাস্টার হতে হবে, ভালো হতে হবে। এবং তার সাথে সাথে এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই পড়তে এবং লিখতে জানতে হবে বেঙ্গলি। বোঝা গেছে? আচ্ছা, কিরকম ভাবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে? অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুধুমাত্র অনলাইনের থ্রু। কোথায় অ্যাপ্লিকেশন করতে পারবে? এই যে www.kolkatapolice.gov.in, এই যে লিংক আছে সেই লিংকে তোমরা ইউজ করে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস কত স্যার? অ্যাপ্লিকেশন ফিস 0, নাথিং। শুধুমাত্র ওই যেখানে তুমি ফর্মটা ফিল আপ করতে যাবে যে ক্যাফেতে, ওই ক্যাফের যতটুকু চার্জ লাগে ততটুকুই। কোথায় বলা আছে স্যার? একদম লাস্টে বলা আছে, আমি তোমাকে হাইলাইট করে দেখিয়ে দেবো। টোটাল পোস্টের গল্প কত? টোটাল পোস্টের গল্প হচ্ছে 225। এই 225-এর মধ্যে আনরিজার্ভড মানে জেনারেল ক্যাটাগরির 100 আছে, 50 আছে এসসিদের জন্য, এসটিদের জন্য 14 খানা আছে, ওবিসি এ 22, ওবিসি বি 16, আর ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে তাদের জন্য 23 খানা পোস্টের এখানে টোটাল 225 সব মিলিয়ে ভ্যাকান্সি বেরিয়েছে। এজ লিমিট একটুখানি দেখে নাও। ইউ আর আনরিজার্ভড মানে জেনারেল ক্যাটাগরি আর ইডব্লিউএস ক্যাটাগরির একই এখানে বয়সের ক্রাইটেরিয়া আছে। তোমার যদি 1/4/1984 থেকে 1/4/2006 এর মধ্যে এজ হয়, এখানেও আছে দেখো 1/4/1984 থেকে 1/4/2006 এর মধ্যে যদি তোমার এজ হয়, যদি ইডব্লিউএস বা ইউআর ক্যাটাগরির মধ্যে মানে জেনারেল ক্যাটাগরিতে তুমি যদি আসো তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসিদের জন্য আপার এজ লিমিটে কোনো ছাড় নেই, লোয়ার এজ লিমিটে আছে। আপার এজ লিমিট সবার 2006 আছে, লোয়ার এজ লিমিটটা দেখো এসসিদের জন্য 1/4/1979 মানে 5 বছর লোয়ার এজ লিমিটের ছাড় দেওয়া আছে। সেখান থেকে 2006 এর মধ্যে 1/4/2006 এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয় তাহলে তুমি করতে পারবে অ্যাপ্লাই। একই গল্প এসটিদের জন্য আছে, 1/4/1979 1/4/1979 থেকে 1/4/2006 এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয় তুমি পারবে ফর্ম ফিল আপ করতে। আর ওবিসি এ ওবিসি বি এর জন্য একই ক্যাটাগরি, 1/4/1981 থেকে 1/4/2006, এখানেও তাই আছে 1/4/1981 থেকে 1/4/2006 এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয় তাহলে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে, যদি কিনা তুমি ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করো। এই তোমার এজ লিমিট দরকার। এডুকেশনাল ক্রাইটেরিয়া আমি বলে দিয়েছি, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এইখানে স্যার বলছিলেন কোথায় ফিজ লাগবে না কোনো, এখানে পরিষ্কার বলে দিয়েছে নো ফিজ হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন। কোনো টাকা লাগছে না ভাই ফর্ম ফিল আপের জন্য। পরীক্ষা দিতে যাও না যাও, যা খুশি তাই করো, শখের জন্য হলেও ফর্মটা ফিল আপ করে রাখো অবশ্যই। বিশেষ করে যারা কম বয়সের ছেলে পেলে আছো, ঠিক আছে, যারা একদম ক্রাইটেরিয়া এজ লিমিট যদি তোমার ম্যাচ করে যায় তাহলে তুমি অবশ্যই ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।